আবার দিনদার পরে হিজদার ভাইরা, হে যুবক, আমার এই ছোট্ট বিদায় ছোট্ট জ্ঞানে একটা বিষয় আমি উপলব্ধি করেছি। জ্ঞানের স্থানটা আজকে ধুলির সাথে হয়ে যাচ্ছে। এই সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখি, কয়েকটা বিষয় ইসলামকে ধ্বংস করে ফেলছে। মানুষের ভিতরে মহাব্বত ছিল, মহাব্বতটা হারিয়ে যাচ্ছে। প্রথম নাম্বার কারণ হলো আমি বুঝতে পেরেছি মানুষের ভিতরে আগের মতো সম্মান নেই, সালাম গেছে। কেউ কাউকে সালাম দিতে চায় না। সালাম যদিও দেয় তার ভয়ে দেয়, সালাম যদিও দেয় এরকম করে দেয়, যদি সালাম না দেই তাহলে তাহলে লোকটা আমাকে খারাপ ভাববে, যদি সালাম না দেই তাহলে এই লোকটা আবার অন্যায় করতে পারে, সালাম না দেই আমার শাস্তি হতে পারে, আমাকে আমার উপর অত্যাচার করতে পারে। এই ক্রিকেটিয়া এই ভয়ে যদিও সালাম দেয়, সব ভয়ের কারণে, কিন্তু ইসলাম শান্তির ধর্ম। সালামটা হচ্ছে শান্তির একটা বাহন। খারাপটা দিয়ে গুরুত্ব সহকারে সবের উদ্দেশ্য সালাম কমে প্রচলিত আছে। এই সারা দেশে মুসলমানেরা নিয়ম ছিল সাক্ষাতে সালাম বিনিময় করা, উত্তম একটা জিনিস। আর অপরকে সালাম খাওয়ানো, সাক্ষাতে সালাম বিনিময় করা, এরকম প্রচলন গুলো যদি আজকে বর্তমানে থাকতো তাহলে আজকে আমাদের দুরবস্থা হতো না। সম্মানিত ভাইয়েরা, মানুষের সম্মান উড়ে গেছে। মানুষ আর মানুষকে সম্মান করে না, সালাম দিতে কাজ করে। আর চিন্তায়রা জানি অন্যর সম্পদে মেরে খাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করে। তারা বুঝতে পারে না যে এই অন্যর সম্পদ থেকে মাল সম্পদ ধ্বংস করার কারণে হায়াতের দিন মাত্র কয়েকটা মাত্র হায়াতের দিন। এই দিন যখন চলে যাবে, একলা একলা কবরের মতো যাত্রী আমাকেই হতে হবে, আমার পক্ষে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করাই গণনায় হিসাব নেবে। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে না, আমাদের কাছ থেকে এলেন নামক দৌলত চলে গেছে। বিধায় আমরা চিন্তায় রাহাজানি এগুলো করার কারণে ঈমান আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে। মুসলমান, এখনো সময় আছে যদি আমরা আবার ফেরত আসি আল্লাহ পাক এর দরবার যদি তওবা করি, আল্লাহ পাক তওবা কবুল